নিশা দত্ত ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষার ওয়েদার, তো ভাবছি কি বানানো যায় রাতের খাবার তো কিছু বানাতে হবে, তাই ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছেই তাই একটু খিচুড়ি বানিয়ে নিই। তার জন্য আমি যা যা লাগবে আনাজ বের করে নিয়েছি। এবার এগুলো কাটাকাটি করব, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি আনাজগুলো কেটে নিয়েছি। এখানে পালং শাক আছে, ফুলকপি, আদা কুচি, আর এখানে সমস্ত কিছু আনাজ যেমন শিম, টমেটো, ফুলকপি, পটল, বরবটি এই সকলগুলো কেটে নিয়েছি। এবার এগুলো আমি ভালো মতো করে ধুয়ে নেব। তো আমার সমস্ত কিছু আনাজ ধোয়া হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তেলে ভেজে নেব আগে। তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, এগুলো ভাজা হোক, তারপরে আবার কপিগুলো ভাজা হয়ে গেছে। এরপর কপিগুলো তুলে নেবো তেলের থেকে। এবার এই তেলের মধ্যেই তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তারপর বাকি ধুয়ে রাখা আনাজগুলো দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন, লবণ সব কিছু দিয়ে অল্প করে আদা বাটা দিয়ে মশলাটা আগে কষিয়ে নেব। চালটা ধুয়ে নিয়েছি, এবার খিচুড়ির চালটা সেদ্ধ বসিয়ে দেবো। তো দেখুন, খিচুড়িটা ফুটে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে, ডালগুলো ধুয়ে রাখা ছিল। এবার এর মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। কষিয়ে রাখা যে আনাজগুলো ছিল সেই আনাজগুলোও দিয়ে দিলাম। এখন তো দেখুন, এবার সকালে খিচুড়িটা আমার প্রায় হয়েই গেছে, সেদ্ধ খুব সুন্দর হয়েছে, আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। এবার এর মধ্যে শুধু ঘি আর চিনি দিয়ে জিনিসটা টেস্ট করব ঠিকঠাক হয়েছে কিনা। 2 চামচের মতো চিনি দিলাম, এক চামচের মতো ঘি দিলাম, নাড়িয়ে নেব। এবার এটা টেস্ট করার পালা। তো এবার আমি খিচুড়িটা বাবাকে টেস্ট করার জন্য দিচ্ছি। বাবা টেস্ট করে বলুক এটা ঠিক হয়েছে না কোনো কিছু নুন, ঝাল, মিষ্টি কম আছে। এবার দেখা যাক বাবার খেতে কেমন লাগে। কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।